ও মানুষগুলা সর্বপ্রথম কুরআন শরীফের ভিতরে চান্দর ছিদ্র হওয়ার ঘটনার প্রমাণ পাইয়া তারা কলমা পড়ে মুসলমান। চাইর বিয়া করার সুযোগ দিলাম, মহিলা কিতা দুষ করছে এইটা চাইর বিয়া করলে অসুবিধা। হিগে উঠিয়া কইছে মসজিদ হল যেন আজান হয়, ই আজানের ধ্বনি আমার কাছে অত খারাপ। হিগে উঠিয়া কর বলে আজান হচ্ছে পরিবেশ দূষণের কারণ না শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ আজানে বুঝিল মানুষের শব্দ দূষণ। আমার ভাই হল বন্ধু হল, এক শিক্ষায় মানুষকে মানুষ বানায়, আরেক শিক্ষায় মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট বানায়। এর প্রমাণ কিতা বাবা? আপনারা জবাব দিবা। সত্যিকার অর্থে শিক্ষা যদি মানুষকে মানুষ বানাইয়া থাকে, এই শিক্ষার নাম হইব আল্লাহর নামর শিক্ষা। নবীর দেখানো পথর শিক্ষা যদি মানুষের ভিতরে থাকে, তাইলে এই মানুষ দুনিয়ায় তো ইজ্জতওয়ালা হয়ে যায়, এই মানুষ হাসরের ময়দানের লাগে ইজ্জতওয়ালা বনি যায়। এই মানুষের কারণে এক জাতি আলোকিত হয়ে যায়, এই মানুষের কারণে একটা জাতি আলোর পথ দেখিলায়, এই মানুষের কারণে তার মা বাপ দুনিয়ায় তো ইজ্জতি বনে, এই মানুষের কারণে হাসরের ময়দান মা বাপ ইজ্জতের সহিত জান্নাত যাইবার পথ পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি একটা বাচ্চা আল্লাহর নামের প্রতীক না হইয়া সত্যিকার আল্লাহর পথের ইলম নাই কিয়া এই জমিনের মাঝে যদি শুধুমাত্র দুনিয়াবি ইলম নিয়া যদি মুক্ত থাকে, তাইলে প্রকৃতপক্ষে এই মানুষ বলতে পারে না রে ভাই। এর বাস্তব প্রমাণ হইল কবি শামসুর রহমান, এর বাস্তব প্রমাণ হইল তসলিমা নাসরিন। মাত্তা না তসলিমা নাসরিনের শিক্ষা কম নেই। দুনিয়ার মাঝে যদি লেখার জগত লেখিকা হিসাবে যদি কবি হিসাবে যদি কোনো মানুষ তোকে বার করো, 10-15 জনের মাঝে একজন হইব তসলিমা নাসরিন। বহুত ব্রেইনিশ, তাই শিক্ষার অভাব নাই। কিন্তু শিক্ষা আল্লাহ রসুলের পথ না থাকার কারণে, কুরআন হাদিসের ইলম না থাকার কারণে আশা করি হক্কা যায় তাই শিক্ষা তাইরে মানুষ বানাইছে না জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কিলা। তাই হইছে আল্লাহর একটা দোষ দিছে, তাই উঠিয়া কইছে আল্লাহ মহিলা জাতির উপরে জুলুম করছে। বলে গো বেটি কিলা জুলুম করছেন? বলে আল্লাহ পুরুষগুলোরে চাইর বিয়া করার সুযোগ দিলাম, মহিলা কিতা দোষ করছে এইটা চাইর বিয়া করলে অসুবিধা। ই বইতলে বুঝাইতে কিলা? আচ্ছা হোক চাই একজন মহিলা চাইর বিয়া করলে অসুবিধা আছে না নাই? জি, একজন পুরুষে যদি চাইর বিয়া করে কোনো অসুবিধা আছে? ই চাইর মহিলার গর্তনে যদি সন্তান জন্ম নেয়, অন্তত যেসা মহিলার গর্তনে চাইরজন যদি তার হালাল স্ত্রী হইয়া থাকে, এই সন্তানগুন দুনিয়ায় যাওয়ার বাদে এগুন তোর একটা পিতৃ পরিচয় আছে নি? আছে নি? যাব যেসা জিকাইলে হইব অমুকর 3 নম্বর বউর গুরু তাই। অন্তত কি বাচ্চাগুর মাথা খাড়া করিয়া দাঁড়াইবার একটা সুযোগ আছে। একজন মহিলা যদি 4 জন স্বামী পায়, আর ই বেটির ঘরে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, তে সকাল পরে কিতা কইতো কোন বেটার ফুয়া কোন বেটার ফুই? ই বইতলটা বুঝাই তো এ হবিসর বুঝাইবার কত বড় নাফরমানি চিন্তা করল। একটা বাচ্চার পিতৃ পরিচয় নাই, এই বাচ্চাকে সারা জীবন কলঙ্কি হইয়া মুখ লুকাইয়া সমাজে চলাত। ঠিক না? ঠিক না? এটা বিভিন্ন ক্ষেত্রে। তাই এইভাবে ইসলামের উপরে জোর। আমরা দেশে বেটি আছিল জাহানারা ইমাম নাম উঠতে পারে, হিগে উঠিয়া কইছে মসজিদ হল যেন আজান হয়, ই আজানের ধ্বনি আমার কাছে অত খারাপ লাগে। খারাপ মহিলা নির্যাতিত হওয়ার বাদে যেভাবে খান্দাখান্দি করে আমার কাছে মসজিদের আজান হল্লা বেশ্যা বেটিন তোর খান্দার মতো লাগে। চিন্তা করো কত বড় নাফরমান হইলে এমন কথা মুখে দিবার হইত। মাত বুঝরানি ইদানিং আমরা দেশে কিছু নতুন নতুন কুত্তা বুদ্ধিজীবী হল বার হয়েছে, এটার মাথার মাঝে কুকুরের মগজ ঢুকছে। ইগে উঠিয়া কর বলে আজান হচ্ছে পরিবেশ দূষণের কারণ না শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ আজানে বুঝিল মানুষের শব্দ দূষণ হয়েছে। এই বইতলে বুঝাইতে পারবা?
এন্ডা জন্য মুরগি চুর হে বেটা হে আজান রে বার করছে শব্দ আরো কি গুবার হয়েছে কুরবানি বুঝি লেগেছে পরিবেশ দূষণ অথচ হাসা করে হোকা সর্বপ্রথম যারা চান্দর দেশ গেছিল হেরা জমিন আবার বাদে যে দুইটা জিনিস লিয়া রিচার্জ করাত লাগছিল এর মাঝে একটা হইল কুরআন শরীফের সূরা কামারের একটা আয়াত যেটা তারা সহজ পথ দেখাইয়া মুসলমান বানাইছে সুবহানাল্লাহ। এই মানুষগুলা জমিনুল আমার বাদে তারা দুইটা জিনিস লিয়ে নামলো একটা হইল যে আসমানের চান্দর মাঝে আমরা একটা ছিদ্র দেখছি ঠিক মাঝে দিয়া খ্রিস্টান হোক ইহুদি ধর্ম যে কোনো ধর্মের মাঝে এগুলোর কি কোনো সমাধান আছে নাই। তারা ওই সময় মিশর গেছে, মিশর গিয়া তখন মিশরের জমিনে মুসলমান দার্শনিক হন। মিশরের এয়ারপোর্টে লামিয়া যখন শহরের ভিতরে ঢুকত সাংবাদিক হলে তারা বেরছে তারা চান্দর দেশ জমিনে প্রথম আইছে চান্দ গিয়া পয়লা জমিনে। ওই সময় মসজিদের ভিতরে আজান শুরু হয়েছে সুবহানাল্লাহ। সাংবাদিক হলের একটা ইয়া হইল একটা মিনিট থামো একটা আওয়াজ আজান শেষ হওয়ার বাদে জিজ্ঞেল ও যে একটা আওয়াজ শুনলাম একটা কিতা শুনলাম। তখন মুসলমান সাংবাদিক হলে হইল একটা আমরা মুসলমান হলো সংস্কৃতি প্রতিদিন আমরা 5 বার আজান দিই। তখন ও বৈজ্ঞানিক হলোর মাঝে একজন বৈজ্ঞানিকে হইল আমরা উপর আল্লাহর নামে কসম খাইয়া হই আমরা চান্দর দেশে কোনো জিনিসের আওয়াজ শুনছি না কিন্তু এই আজানের ধ্বনিটা আমরা হলো চিন্তা করে আপনারা মিশর কিতাব লাগে বলে আমরা খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম সব ধর্মের কিতাব রিসার্চ করি আমরা একটা বিষয়ের সমাধান পাই না। বিষয়টা কিতাব বলে আমরা দেখছি চান্দর ভিতরে ঠিক মিডিলে দিয়ে একটা ছিদ্র বোঝা যায় যেন কোনোদিন একটা ফাটিছিল। তোমরা মুসলমানের কুরআনের মাঝে কি একটার কোনো সমাধান আছে? তখন একজন হাফিজ কুরআন আসলা তখন তাই আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া আনশাক্কাল কমার হইয়া সারা আয়াত পড়িয়া হুনাইয়া দিয়া কইলা যে রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসিম রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালারে কাফির মুশরিক হলে যখন গিয়া নবী সত্য ধর্ম কি না সত্য রসুল কি না ইকান প্রমাণ করার লাগি নবীরে ধরছিল যে তুমি যদি আসমানের চাঁদ 2 টুকরা করতে পারো তাইলে তোমার ঈমান আন। ওই সময় আল্লাহ রসুল আল্লাহর অপেক্ষাত আসলা আল্লাহ জিব্রাইল দিয়া হুকুম দিয়া কইলা জিব্রাইল আমার হাবিব রেখো আমি আল্লাহ আমার কুদরতি দয়ায় এমনিতেই আমি চাঁদ 2 টুকরা করিয়া দিতে পারি কিন্তু এখানে আমার হাবিবর আঙ্গুলের ইশারাটা লাগা জরুরি কারণ আমি চাই যে আমার হাবিবরেও আমি সম্মানিত হতে সুবহানাল্লাহ। ও মানুষগুলা সর্বপ্রথম কুরআন শরীফের ভিতরে চান্দর ছিদ্র আর ঘটনার প্রমাণ ভাইয়া তারা কলমা পড়ে মুসলমান। আজকে যে নয়া নয়া খেগু বাড়িরা হিগে উঠিয়া করে আজান দিলে বুঝিল শব্দ দূষণ টাটা পড়ি যায় তা অথচ বার হরক্কা ও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেলমিন নাখার আল্লাহ মাফরতা যদি ভুল হয় যে আল্লাহর ওলিয়া জিকিরের উপরে কিতাব লেখিয়া প্রমাণ দিচ্ছেন যে মানুষের যখন আল্লাহ আকবরের ধ্বনি বা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন মানুষের দেয় তখন হার্টর বেমার থাকলে মানুষের হার্টর বেমার আল্লাহ কমাইয়া আজ মুসলমান হল কোন দিকে আর হিতা কোন দিকে আমার মূল কথা ফিরিয়া যাইতে বিরক্ত হইলেন সাহেব হল।